হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন, তারপর একটি নিউ কম্পোজিশন নিয়ে নেবেন। আমি এখানে কিছু ভিডিও কালেক্ট করেছি, ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড কালেক্ট করেছি। তো আপনারাও ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড গুলো ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট গুলো থেকে কালেক্ট করে নেবেন। তো আমরা কম্পোজিশন প্যানেলে যদি ডবল ক্লিক করি, ফোল্ডার অপশনে নিয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলোকে সিলেক্ট করে ইম্পোর্ট করব। তারপর ব্যাকগ্রাউন্ড এবং গ্রিন স্ক্রিন ফুটেজটাকে টাইমলাইনে প্লেস করব। তো আমাদের বাড়তি অংশগুলোকে কেটে দেব, এটাকে পারফেক্ট ভাবে মেজারমেন্ট করে নেব। তো এই ফুটেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেট, এখানে গিয়ে সার্চ করব কি লাইট 1-2। এখানে কি লেখার সাথে সাথে কি লাইট 1-2 এখানে আমরা পেয়ে যাব। এই ইফেক্টটিকে অ্যাপ্লাই করার জন্য গ্রিন স্ক্রিন ফুটেজের লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্টটিতে ডবল ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আইড্রপার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ফুটেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এটাকে সিলেক্ট করে দেব। তো দেখেন আমার এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে পারফেক্ট ভাবে। তো আপনাদের যদি পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ না হয় তো কি করবেন সেটাও আমি দেখাচ্ছি। তার আগে আমি ফুটেজটিকে একটু পারফেক্ট ভাবে মেজারমেন্ট করে নেব। ফুটেজটিকে সিলেক্ট করার পর প্রেস করব এস, স্কেল অপশন চলে আসবে। এখান থেকে আমরা স্কেলটিকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অনেকটাই জুম হয়ে আছে, এটা জুম আউট করব। এর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে প্রেস করব এস, তারপর এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই সাইজে রাখবো। তারপর আমাদের ফুটেজটাকে পারফেক্ট ভাবে মেজারমেন্ট করে নেব। তো আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজের ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকেই পারফেক্ট ভাবে রিমুভ হয়ে গেছে। যদি আপনার একবারে রিমুভ না হয় তাহলে কি করবেন? যদি দেখেন যে এখানে গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে বা গ্রিন কালার কিছু দেখা যাচ্ছে, তাহলে আপনি আবার ফুটেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ, এখানে রয়েছে ফাইনাল রেজাল্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন কম্বাইন ম্যাট, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রিন স্ক্রিন ম্যাট এর এখানে ক্লিক করবেন। এখান থেকে যতটুকু প্রয়োজন বা যতটুকু সম্ভব আপনি ব্ল্যাক কালারটাকে একটু বাড়িয়ে দেবেন এবং হোয়াইট কালারটাকে একটু কমিয়ে দেবেন। তাহলে এটা পারফেক্ট ভাবে রিমুভ হয়ে যাবে। যেখান থেকে যেখানে গ্রিন স্ক্রিন গুলো দেখা যাবে ওইটাকে পারফেক্ট ভাবে রিমুভ করে দেবে। এখানে কাজ শেষ করার পর আবার এখানে চলে যাবেন কম্বাইন ম্যাট এর আইকনে ক্লিক করে ফাইনাল রেজাল্টে চলে যাবেন। তো দেখেন এই কাজটি করার পর আমরা এই যে অ্যামাউন্ট গুলোকে বাড়িয়ে দেওয়ার পর আমাদের ফুটেজের কিছু অংশ খেয়ে নিয়েছে, কিছু অংশ বাদ পড়ে গেছে, এই জন্য খারাপ লাগতেছে। এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছিল সেটি পারফেক্ট ছিল, তো ওটাকেই আমরা রাখবো। এটা আমার পারফেক্ট আছে। যদি আপনার এক ক্লিকে এরকম একটি রেজাল্ট চলে আসে তাহলে আপনি বেশি সেটিংসে না গিয়ে ঠিক এটাই রাখবেন, কালার কম্বিনেশনটাকে ঠিক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটাকে আমি আর একটু পারফেক্ট ভাবে স্কেল করে নিই। এখন যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, তো গাইস আজকের টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।